রাহুল কলকাতার একটি প্রাইভেট ফার্মে চাকরি করে। অফিস থেকে দেরি হয়ে গিয়েছিল সেদিন। রাত 10:30 বাজে শেষ ট্রেনটা ধরার জন্য ছুটতে ছুটতে সে হাওড়া স্টেশনে পৌঁছায়। প্ল্যাটফর্মে মানুষের ভিড় সাধারণত থাকে, কিন্তু সেদিন যেন অস্বাভাবিক ফাঁকা। কয়েকজন ছিন্নভিন্ন পোশাক পরা পথশিশু আর দু-একজন ভিখারি ছাড়া আর কেউ নেই। স্টেশনের বাতিগুলো অদ্ভুতভাবে কাঁপছিল, যেন হালকা বাতাসে ভাঙা টিউবলাইট ঝিকমিক করছে। মাইকে ঘোষণা হচ্ছিল, আসানসোলগামী ট্রেন দেরি করছে, যাত্রীরা একটু অপেক্ষা করুন। কিন্তু আশ্চর্যের বিষয়, যাত্রীই তো নেই। রাহুল ঘড়ির দিকে তাকাল। অফিসের চাপ আর পরদিন সকালে জরুরি মিটিং, সময় নষ্ট করার মতো অবস্থা তার ছিল না। হঠাৎ করেই অন্ধকারে একটা ট্রেন এসে থামল। ট্রেনটা খুব পুরনো ধাঁচের, কালচে ইঞ্জিন, ধোঁয়া বেরোচ্ছে চিমনি থেকে, গায়ে মরছে জানালায় লোহার গ্রিল, কামরার কাঠের দরজা। রাহুল ভেবেছিল হয়তো এটা কোনো লোকাল বা স্পেশাল ট্রেন, তাই দ্বিধা না করে উঠে গেল এক কামরায়। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো, ধুলো, মরচে আর পুরনো কাঠের মিশ্রণ। চারদিকে ম্লান আলো, ঝোলানো লণ্ঠন কাঁপছে। কিছুক্ষণ পর ট্রেন চলতে শুরু করলো। বাইরের জানালায় কেবল অন্ধকার, কোথাও কোনো আলো নেই, যেন ট্রেনটা জনমানবহীন জায়গায় ছুটছে। রাহুল হঠাৎ লক্ষ্য করল কামরার অন্য প্রান্তে কয়েকজন বসে আছে। একজন বৃদ্ধ সাদা ধুতি পরে, মাথায় চুল নেই। দুজন মহিলা পুরনো শাড়ি, কপালে বড় লাল টিপ। আর কিছু শিশু যাত্রী, তাদের চোখ ফাঁকা, যেন প্রাণহীন। কেউ কোনো শব্দ করছে না, শুধু রাহুলের দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে অস্বস্তি আর শীতলতা। রাহুল সাহস করে জিজ্ঞেস করল, এ ট্রেন কোথায় যাচ্ছে? একটু নীরবতার পর বৃদ্ধ গলা খাকিয়ে উত্তর দিল, তুমি কেন এই ট্রেনে উঠেছ? এই ট্রেন আর যাত্রীদের বহু বছর আগেই সমাধি হয়েছে। রাহুল ভয়ে জমে গেল, তার বুক ধকধক করছে। বৃদ্ধ আবার বলল, এ ট্রেন 1995 সালের দুর্ঘটনায় লাইনচ্যুত হয়ে সবাই মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে এই ট্রেন রাতের অন্ধকারে দেখা দেয়। জীবিত কেউ যদি এতে চড়ে, তার আর ফেরার পথ থাকে না। কথা শেষ হতে না হতেই কামরার ভেতরের লোকগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। তাদের শরীর কুয়াশার মতো ভেসে গেল বাতাসে। চারদিকে ঠান্ডা হাওয়া বইতে লাগলো, লণ্ঠনের আলো নিভে এলো। ট্রেনের গতি হঠাৎ বেড়ে গেল। জানালার বাইরে রাহুল দেখল লাইন ভাঙা, মাঝখানে অর্ধেক সেতু নেই, নদীর ওপরে অন্ধকার। ট্রেন সরাসরি সেদিকেই ছুটছে। সে চিৎকার করতে লাগলো, দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজা আটকে গেছে। শেষ মুহূর্তে অন্ধকার তাকে গ্রাস করল। পরের দিন সকালে স্টেশন মাস্টার খবর পান যে এক যুবককে অচেতন অবস্থায় প্ল্যাটফর্মে পাওয়া গেছে। লোকজন বলল সে নাকি ভুলবশত পড়ে গিয়েছিল, কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো তার হাতে শক্ত করে ধরা ছিল একটা ট্রেনের টিকিট। টিকিটে লেখা ছিল সেই ট্রেনের নাম ও নম্বর, যা সত্যিই বছর 15 আগে দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিল, আর যেটার কোনো অস্তিত্বই আর নেই।